নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আগের অনুষ্ঠানগুলোতেও যেরকম আমার পাশে থেকে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য জানিয়েছেন, আশা করি এই অনুষ্ঠানেও আপনারা আমার পাশে থেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং আমার অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। তো যাই হোক, যেটা বলেছিলাম পূর্বেই যে প্রত্যেকটি জেলা ধরে সমীক্ষা নিয়ে আসবো। এর আগেও আমি 2-3টে জেলা নিয়ে প্রায় 4টে জেলার মতন করা হয়ে গেছে। তো আজকের যে জেলাটি নিয়ে আপনাদের সামনে ভোটের আগে শেষ সমীক্ষা নিয়ে এসেছি সেটা হলো জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলায় কি হতে চলেছে 2026 বিধানসভা ইলেকশনে, সেটি একটা রূপান্তর আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই সমীক্ষা আমাদের লোক পুরো জলপাইগুড়ি জেলার প্রত্যেকটা বিধানসভায় গিয়ে ঘুরে ঘুরে দীর্ঘদিন ধরে সেখানকার মানুষের মন বুঝে, সেখানকার মানুষের সমস্যা কি, সেখানকার মানুষ কি চায়, কি পরিবর্তন কি প্রত্যাবর্তন, তাদের মনের আশা কি, তারা কি স্বপ্ন দেখছেন, তাদের বক্তব্য কি, তারা প্রার্থীর উপরে সন্তুষ্ট কিনা, নতুন প্রার্থী চায় কিনা, এবং নানা ধরনের প্রশ্ন করে কথোপকথন করে তাদের মনের কথা জেনে নিয়েই কিন্তু আমাদের এই সমীক্ষা করা। হয়তো কারো ভালো লাগবে, কারো হয়তো খারাপ লাগবে, জানাবেন আপনারা আপনাদের মতো মন্তব্য। তবে এইটুকু বলতে পারি যে কাউকে খুশি করার জন্য বা কাউকে সন্তুষ্ট করার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই সমীক্ষা না। বিশেষ করে আমার এই চ্যানেলটিতে আপনারা একটু অপেক্ষা করবেন এই সমীক্ষা শুনে। যাই হোক, 4 তারিখে আশা করি পুরোটা হয়তো মিলবে না, 100% কোনো সমীক্ষাই মেলে না, কিন্তু কিছু হেরফের হতেই পারে, কিন্তু আশা করি ম্যাক্সিমামটাই মিলবে। এটাই আশা রেখে এই সমীক্ষা করা। জানি না আপনাদের কেমন লাগবে। যাই হোক, আজকের প্রথম যে আসনটি জলপাইগুড়ির সেটি হচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়িতে 2021 সালে ধূপগুড়ি আসনটি বিজেপির দখলে ছিল। তারপরে ইলেকশনে আপনারা জানেন কি হয়েছে, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে এই আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিতে চলেছে। ময়নাগুড়ি 2021 সালে বিজেপি দখলে ছিল, 2026-এও এই আসনটি বিজেপি ধরে রাখতে সক্ষম হবে। জলপাইগুড়ি 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026-এও তৃণমূল কংগ্রেসই জিতবে। রাজগঞ্জ 2021 সালে এই রাজগঞ্জে তৃণমূল কংগ্রেস জিতেছিল, 2026 সালেও রাজগঞ্জই জিতবে এই আসনটি। তারপরে আসি ডাবগ্রাম ফুলবাড়িতে 2021 সালে বিজেপি জয়ী হয়েছিল এখান থেকে, 2026 সালেও এখানে আমাদের সমীক্ষায় উঠে এসছে বিজেপি ধরে রাখতে সক্ষম হবেন এই আসনটি। মাল 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল এখান থেকে, 2026 সালে তারাই এখানে বিজয়ী হতে চলেছেন। নাগরাকাটা 2021 সালে বিজেপি জিতেছিল, 2026 সালেও এখানে বিজেপি জিতবে। তো জলপাইগুড়ি জেলার মোট 7টি আসন। এই 7টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 4টি এবং তৃণমূল কংগ্রেস জিতেছিল 3টি। 2026 সালে ঠিক উল্টোটা হতে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এখানে জিতবে 4টি এবং বিজেপি জিতবে এখান থেকে 3টি। আমাদের সমীক্ষা নির্ভুল করার যথেষ্ট চেষ্টা করেছি এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলে সেখানকার মানুষের মতামত জেনে। এবং দেখুন, একটা কথা বলি, 4 তারিখে তো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, কিন্তু আমি বিশেষ করে খুশি হব যদি আমার সমীক্ষাটি মেলে। এবং আশা করি যদি আমার সমীক্ষা মেলে এবং সমীক্ষা যদি আপনাদের হয়তো একটু কিছু হেরফের হলেও বেশিরভাগটাই যদি মেলে, তো আমার অনুষ্ঠান আপনারা পরবর্তীতে দেখবেন এবং ধন্যবাদ জানাবেন। যার জন্য সেই আশা নিয়েই বহু কষ্টের, বহু পরিশ্রমের কিন্তু এই আপনাদের সামনে ওপিনিয়ন পোল বলুন বা সমীক্ষা নিয়ে এসেছি। তাই আশা করি কেউ রাগ করবেন না। এবং কেমন লাগলো এবং কি আপনাদের মতামতে বলে, আপনাদের সমীক্ষায় কি বলে, আপনি যদি এখানে এই জলপাইগুড়ির জেলার বাসিন্দা হয়ে থাকেন, আপনি যদি যে বিধানসভার হয়ে থাকেন সেই বিধানসভা থেকে আপনি আপনার মতো করে জানাবেন যে সেখানে আপনার মতে কি বলছে। আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের মতামতকে আমরা মান্যতা দেব। যাই হোক, আজকের মতন এই ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।